নমস্কার বন্ধুরা, মাই কাকিন্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, মা আজকে বানাবে পুঁই পাতায় আর পাতুরি। তো এই পাতুরিটা বানাতে কী কী উপকরণ প্রয়োজন সেগুলো চলো দেখি। এখানে নিয়ে নিয়েছে মা কিছু গোটা মশলা, যেমন জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছে। আর নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কাগুলো, আর নিয়েছে আদা, আর গরম মশলাটাকে একটু থেতো করে নিচ্ছে। এখন এগুলোকে বেটে নিই। তো বাটা হয়ে গিয়েছে। আর রয়েছে কেটে রাখা আলু আর টমেটো, এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর এখন মাছের পিসটা নিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। এখন মাছটাকে ভালো করে মেখে নিবে। মাখা হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন। এখন মা এটাকে ভালো করে মেখে নিবে। তো যে বাটা মশলাটা ছিল সেটা আর এগুলো যে রয়েছে আলু, টমেটো, এগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছে। এরকম ধরে মাখাটা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছে একটা তেজপাতা। আর এখানে নিয়ে নিয়েছে দুটো কলা পাতা আর দুটো পুঁই পাতা। আর এখন তেল দিয়ে মা মাছটাকে মেখে নিবে। আর এদিকে বা কলা পাতার উপর পুঁই পাতা বসিয়ে দিয়েছে, এরপরে মাছটাকে দিয়ে দিয়েছে। এখন যে সবজিগুলো ছিল ওগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর ওপর দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছে। তো আরেকটা যে পুঁই পাতা ছিল সেটা এখন ওপর দিয়ে দিচ্ছে। এখন মা সুন্দর করে ফোল্ড করে এটাকে বেঁধে নেবে। যদিও মার বাঁধতে কষ্ট হচ্ছিল, যেহেতু মাছের পিসটা অনেকটাই বড়। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছে। আর দিয়ে দিয়েছে সামান্য একটু তেল। আর এদিকে আমাদের এটা একদম বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে ভাজার পালা। আর এখন মা কড়াইতে দিয়ে দিচ্ছে। তো এটাকে এখন ঢেকে দিবে 5 মিনিটের জন্য। এরকম ঢেকে দিয়েছে। আবার 5 মিনিট হয়ে গিয়েছে অলরেডি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি মাঝখান থেকে। এখন মা উল্টিয়ে দিবে। তো আবার ঢেকে দিয়েছে, ওটাতে হচ্ছিল না, এই জন্য গামলা দিয়ে ঢেকে দিয়েছে। এখন তো এখন ঢাকনাটা আবার খুলে নিচ্ছে, আবার উল্টিয়ে দিবে। আর এখন সামান্য একটু তেল দিয়ে আবার ঢেকে দিবে। এরকম বন্ধুরা, আমাদের আর মাছের পাতুরিটা একদম কমপ্লিট। এখন মা এটা তোমাদেরকে খুলে দেখাবে যে কেমন হয়েছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর আজকের এই রেসিপিটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে বলো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আর খেতেও সত্যি খুব ভালো হয়েছে।